24 সালের এই আন্দোলন করে ছাত্র জনতারা 5ই আগস্টে আপনার হাসিনাকে তাড়া করে বিদেশ ভারতে পাঠিয়ে দিয়েছে, তাই না? ভারতে হাসিনা কোথায় এখন? ভারতে আছে, তাই না? এবং এখানকার যারা তার সমর্থন ছিল তাদেরকে অসহায় অবস্থায় ফেলে রেখে সে চলে গেছে। আজকে বন্ধুগণ, এই অবস্থার প্রেক্ষিতে আগামী 12 তারিখে, ফেব্রুয়ারির 12 তারিখে, ভাই কথা কইলে মই কথা কইবা পারিনি, তোমরা যদি কথা কয় তুমি আর কইবা পারিনি, ঠিক না? তো এখন আগামী 12 তারিখে আবার ভোট হবে। এই ভোটে আমাদেরকে সঠিক মানুষটাকে নির্বাচন করতে হবে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। সঠিক দলটাকে নির্বাচন করতে হবে। আমরা আপনাদের পুরানা দল, পুরানা মানুষ, বিএনপি করি, তাই না? জানেন তো, খালেদা জিয়ার দল করি, তাই তো? খালেদা জিয়া চলে গেছে আমাদের কাছ থেকে, আল্লাহর কাছে চলে গেছে, কিন্তু তার ছেলে, জিয়া রহমানের ছেলে, খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, উনি এখন আমাদের দলের দায়িত্ব নিয়েছেন এবং তিনি নতুন কতগুলো চিন্তা ভাবনা নিয়ে আপনাদের সামনে আসছেন। উনি বলছেন যে উনি মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড দিবেন। ওই যেখানে আছে আমার মায়ের কাছে একটা ফ্যামিলি কার্ড, এই কার্ড উনি দিবেন প্রত্যেক মহিলার, এক একটা বাড়ির প্রধানকে। এই কার্ডটা দিয়ে আপনার ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস আপনারা কিনতে পারবেন। স্কুলের সুবিধা পাবেন, বাচ্চাদের জন্য স্বাস্থ্য হাসপাতালে গেলে সুবিধা পাবেন। এই বিষয়গুলো এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে পাওয়া যাবে। একটা বলছেন কৃষি কার্ড, কৃষকদের জন্য। এই কার্ডটা পাইলে সে আপনার ন্যায্য মূল্যে সার পাবেন। সারের আলা ঠিক মতো পাই যায় না, না? এই সরকারটা ঠিক মতো সার দিবে পারতেছে না, তাই না? ইনশাআল্লাহ আমরা সরকারে আসলে আপনারা যেন ঠিক মতো সার পান, সেই ব্যবস্থাটা আমরা করব। আমরা আপনাদেরকে বীজ, উন্নত মানের বীজ দিব, সিড বেশি উন্নত মানের। আমরা সেচের ব্যবস্থা করব। আমি আস্তে আস্তে দেখলাম আপনাদের দিকে বরেন্দ্রর খুব বেশি টিউবওয়েল নাই, তো বরেন্দ্র টিউবওয়েল যেন এই এলাকায় হয়, আমরা সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। অন্যান্য জায়গায় বরেন্দ্রের টিউবওয়েল আছে। আমি আপনাদের এলাকায় বহু আসছি, বহুবার। আমাদের কালু চেয়ারম্যান ছিলেন না এখানে, হ্যাঁ মনে আছে? আমি তার বাড়িতে বহুবার আসছি এবং আমাদের এই ভাইদের যারা এখানে আছে অনেকের সঙ্গে আমার সম্পর্ক অনেক পুরানো। তো কথা বেশি বলবো না। আগামী 12 তারিখে আমাদের নির্বাচন। আমরা, আমাদের চেয়ারম্যান ঠিক করছে, বেকার ছেলেপেলে অনেক, চাকরি বাকরি নাই, পাস করতেছে চাকরি পায় না। আবার যদি বিএনপি শুনতো তা আগে চাকরি দিত না, ঠিক না? আমাদের উনি ঠিক করছে যে আগামী 18 মাসের মধ্যে 1 কোটি মানুষকে চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন ছেলেপেলেদের, ছেলেমেয়েদের।